আল্লাহ যে দুটো চোখ দিলেন কি জন্যে, আল্লাহ যে দুটো হাত দিলেন কি জন্যে, আল্লাহ যে দুটো পা দিলেন কি জন্যে, আল্লাহ যে জবানে কথা দিলেন কি জন্যে। এ যুবকেরা, এবং তোমাকে আমাকে আল্লাহ পাক খায়রুল উম্মাহ বানিয়েছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষেরা, এ বাঁকুড়া জেলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, এ নবী দিবানারা, মন দিয়ে শোনো, বিশেষ করে যুব সমাজ শোনো। আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। অন্যায় দেখলে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি মারা যাও, অন্যায় মিটাতে গিয়ে তুমি যদি অন্যায়কারীদের হাতে মারা যাও, এ যুবকেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে হাসর নাসর হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ যদি তোমাকে আমাকে বিজয়ী দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে ফতেহ দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে কামিয়াবি দেয়, তাহলে তুমি কি পাবে? দুনিয়াতে ইজ্জত পাবে, দুনিয়াতে সম্মান পাবে, দুনিয়াতে খলিফা হবে, দুনিয়াতে রাজত্ব চালাবে, দুনিয়ার মানুষ তোমাকে আপন করবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান জানাবে, তোমাকে দুনিয়ার মানুষ আপন করে নেবে। এই সম্মান দুনিয়াতে পাবে এবং পরকালেও আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামকে আমরা কতটা জানি ও চিনি, ইসলামের মধ্যে কোন কোন কাজগুলো আমাদের করা উচিত। আলোচনা করছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। পরিবেশনায় দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল, দা বাঁকুড়া। মেরাজ গেছে, আল্লাহ বলছে জমিন পরিষ্কার, নামাজ নিয়ে যাও। এই 11টা বছর ধরে আমার নবী কি করেছে বলো যুবক? এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, নাজ্জাসি থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডে যত অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, লুটেরা, খুনি, বদমাইশ, চরিত্রহীন নেতা, লিডার ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। লড়াই করে নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, গরিবকে ভাসিয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে, নেশা বন্ধ করেছে, চুরি বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দাঙ্গা পছন্দ বন্ধ করেছে। সব করে জমিন যখন পরিষ্কার, আল্লাহ তখন দাওয়াত দিচ্ছে, বন্ধু আসুন। তখন নবী মেরাজে গেছে, আমার নবীর দিদার হয়েছে আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন যান, ওই পরিষ্কার বাগান তো এখন তার ফিতনা ফাসাদ নাই, এবারে যান নামাজের চাষ করুন। শুনছেন তো নাকি? আর আনতে হবে না, শুনছেন তো নাকি? এই যুবকরা, আমি যুবকদের রজ করছি, শুনছো তো নাকি? তা তোমাদের কাজ এটা নয়? আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ধরো একটা কোম্পানিতে তুমি চাকরি করো, তোমাকে একটা মাল দিয়েছে, কলকাতায় রেখে আসো, তুমি যদি না রেখে আসো তোমাকে মাইনে দেবে? কোম্পানি তোমায় রাখবে? আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, দুটো চোখকে দিয়েছে। এই জবান খোলো, জবান খোলো। বাঁকুড়ার মানুষের এটা মানাই না, খাটাখাটনি লোক, পাথরের এলাকার পাথর লোক, অন্য জায়গার লোক ঝিমিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই। আর আমার তো কথা বাদ দাও, সেই সকাল 10:30টার সময় বেরিয়েছি, কথা বুঝে আসছে না? ভেঙে চুরে গাড়ি কষলে 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 ভেতর যন্ত্রণা করছে, তারপরে সে তাও আধ ঘন্টা লাগে। তাহলে একটা জলসা ধরতে গেলে আগের দিন বেরোতে হবে। বলছে যে আমাদের তার কিছু কাজ নেই, তোমার এখানে এসে বসে থাকি। শুনছেন তো নাকি? ভাই ভাই আনন্দ করছি, খারাপ লেবে নেবার জন্য। কেন এখন তো সব মুরিদ আর সে মুরিদ নেই, এখন মুরিদের ঝাঁঝ হয়ে গেছে। পীরকে মুরিদে আব্বা আব্বা করতে হবে, পীর সাহেব এখন মুরিদকে আব্বা আব্বা করছে। তবে শোনো, আব্বাস সিদ্দিকী কিন্তু ও লাইনের লাইন,
দিচ্ছি, নিতে পারলে ভালো, না নিতে পারলে মরকে যাও, আমার কিছু করার নেই। ছেলের মতো ছেলে হলে অবশ্যই বিপদের সময় ঘরে ঢুকিয়ে নেবো। আর যদি বিপদের সময় আগে থেকে দরজাতে দিতে হবে, কারণ ফেতনা বাইরে থেকে নিয়ে আসবে, ও ফেতনা বাইরে থেকে নিয়ে চলে আসবে, বিপদ হয়ে যাবে। কথা কিছু বুঝছেন তো নাকি? আমাদের দুটো কাজ দিয়েছে কে? যিনি দুটো হাত দিয়েছে, যিনি দুটো চোখ দিয়েছে, কে দুটো কান দিয়েছে, কে দুটো কিডনি দিয়েছে। এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর কাজ করবেন না? করবেন না? দুনিয়ায় মাতাল কাজ দিলে কাজ করেন, চোর কাজ দিলে কাজ করেন, খুনি কাজ দিলে কাজ করেন, চিটিংবাজ কাজ দিলে কাজ করেন, ইসলাম বিদ্বেষীরা কাজ দিলে তার হয়ে কাজ করেন। সবার জন্য কাজ করছেন, আপনার মহান স্রষ্টার জন্য কাজ করবেন না? তিনার হুকুম। জাগো মুসলমানের বাচ্চারা, ও আমির উম্মতেরা জাগো, এখনো সময় আছে, জেগে দাও। আর তোমাকে অলসতায় থাকলে হবে না, বিছানা থেকে ওঠো, শীত ঘুম ছাড়ো। মাচানে বসার জন্য দুনিয়া শুনি, ক্লাবে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে, পার্টি অফিসে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে। এ যুবক জাগো, এই জমিনে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, নারীদেরকে বাঁচাবার জন্য সংগঠিত এই জমিনের উপরে গরিবকে লুটা হচ্ছে, গরিবদেরকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনে মায়েদের উপরে অত্যাচার হচ্ছে, মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনের সাথে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই যুব সমাজকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এক কথায় ইনসাফকে প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। এর জন্য তোমাকে আমাকে জাগতে হবে। যদি আজকে না জাগি, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া তো লাঞ্ছিত করবে, দুনিয়া তো অপমানিত করবে, দুনিয়ায় অপদস্থ করবে, এবং পরকালেও তোমার আমাকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। অলরেডি দেখুন আমরা দুনিয়াতে অপদস্থ তো হতেই লেগেছে। এ নওজওয়ানেরা, আজ আমরা তাদের পায়ের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যাদের আওকাত নাই পবিত্র হবার, আমরা তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। স্যার স্যার তাদেরকে বলতে হয়, যারা কিনা জুজা হয়ে দাঁড়াতে পারে না, যারা কিনা পবিত্র হতে পারে না, তাদের কাছে যে আমাদেরকে মাথা নত করতে হয়। হচ্ছে না? এই কারণ একটাই, আমরা আমাদের কাজ ছেড়ে দিয়েছি। 200 টাকার জন্য হাত পাততে হচ্ছে, দেন না কি? আর আজকে সব ফর্মুলে ছুটতে হচ্ছে, দেন না। আল্লাহ নবীকে ধরো, রাসূলের সুন্নাতে জীবন গড়ো। আল্লাহ নবী সাহাবারা কি করেছে সেটা দেখো। মক্কার উপরে যে জুলুম হচ্ছিল, মক্কায় আবু জেহেল উতবা সাইবা যে অত্যাচার করতেছিল, আল্লাহ নবী তার বিরোধী করতে লাগলো, তাদের বিরুদ্ধে বলতে লাগলো। ওই সময় মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। তারা অলিতে গলিতে, বাজারে, হাটে ঘাটে আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। কখনো কখনো নবীকে জাদুকর পর্যন্ত বলতে লেগেছে। নানা রকম বিদ্যায় আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লেগেছে। লাস্টে মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই ওকাজের মেলাতে আবু জেহেল মক্কার প্রতিটা রাস্তার মোড়ে 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 2 জন করে লোক দাঁড় করিয়ে দিল। তাদের কাজ হলো পৃথিবী থেকে যারা আসছে তাদেরকে মুহাম্মদ রাসূলের মিথ্যা মিথ্যা শোনাবে। আবু জেহেলের কথা মতো কাজ শুরু হয়ে গেল। লোক দাঁড়িয়ে গেল, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার হতে লেগেছে। যারা বাইরে থেকে এসেছে তাদের মনে একটা কৌতূহল হলো, কে মুহাম্মদ, একবার দেখা যাক। এদিকে আমার নবী
লম্বা কোটি কত ব্যক্তিকে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে, ন্যায়ের কথা শোনাতে লেগেছে। ওইখানে তারা এসে নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর কথা শুনে, এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীর কথা শুনে বাইরে থেকে যারা এসেছে তারা বলতে লেগেছে মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তি হতে পারে না। তারা আমার নবী পাককে এমন করে আলোচনা শুনে মনে 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 আমার নবীকে দিল দিয়ে বসে যায়। তাহলে আবু জেহেল চেয়েছিল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার করো, কিন্তু উল্টো হলো না, হলো না? কথা বলে। আমেরিকাও চেয়েছিল ইসলাম নিয়ে মিথ্যা ফিল্ম টিলিম তৈরি করে ভুল প্রচার করো, আর সেই আমেরিকা আজকে তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তারা বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও মিথ্যা প্রচার করে আজকে রুখতে পারছে ইসলামকে। তাহলে আজকে আমার দেশেও মিথ্যা প্রচার হচ্ছে না, হয়নি? জোরে বলেন। যেমন আমার বাংলায় কত কদিন আগে একজন একটা মিথ্যা প্রচার করেছে, শুনেছেন? ইসলামে নাকি রেপ করাটা পাপের বিষয় নয়। শুনেছেন আপনারাও? এই কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ইসলাম ধর্মের উপরে আঘাত দিয়েছে না দেয়নি? ইসলামে রেপের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাকে পাথর মেরে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলো। শুনছেন তো? তাহলে এ কি বলছে? যে বলছে তাদের দলে অনেক রেপিস্ট আছে না নাই? তাহলে এরা মূলত ইসলামকে ভয় খাচ্ছে যে যুবক যদি জেগে যায় তাহলে আমরা যে বদমাইশি করছি আমাদের এই বদমাইশির নাম নিশানা বন্ধ হয়ে যাবে। কথা বুঝলেন? সেদিনও আবু জেহেল ভয় করেছিল, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ভয় করছে। তাই মুসলমান ঘরে ছেলেদের বলি, জাগো, এখনো সময় আছে। এই সমাজে মায়ের জাতেদের ইজ্জতকে বাঁচাবার জন্য জাগো। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এলেন, ওই সময় দেখা যায় দুনিয়ার বুকে বাচ্চা বাচ্চা কন্যা সন্তান গুলোকে মানুষেরা চিন্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী ওই নারীদের বাবাদেরকে বলতে লেগেছে, কেন আপনারা আপনাদের কন্যা গুলোকে চিন্ত পুঁতে দিতে লেগেছে? তারা বলতে লেগেছে নারী অশুভ। আল্লাহ নবী বললেন, না, এটা তোমাদের কুধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী হলো অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী আরো বলেন, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা এই তিন কন্যাকে পেয়ে মনে দুঃখ যদি না করে, আল্লাহ নিয়ামত মনে করে যদি ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ সাজিয়ে দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে ভাবুন ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিচ্ছে, আর এই মূর্খগুলো জালিমগুলো কি প্রচার করছে? মিথ্যা প্রচার করছে। কেন? যাতে মানুষ ইসলামকে ভালোবেসে না নেয়। আরেকটু আগে চলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা একটা নারী একটা একটা জান্নাত।
আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়ার মানুষেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। প্রত্যেকটা ছেলের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। আজকে সেই মাকে বৃদ্ধাশ্রমে রাখা যারা পছন্দ করে তারাই তো ইসলামের দিকে আগুন তোলে। যারা মাকে ভালোবাসে তারা ইসলামের দিকে কখনো আগুন তোলে না। কেননা নারীর মর্যাদা মায়ের মর্যাদা ইসলাম কত দিয়েছে। এক ব্যক্তি এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ যুবকেরা, ইসলাম নারীদেরকে 3 ভাগ মর্যাদা দিয়েছে, তারপরে 1 ভাগ হলো বাপ যেটা পুরুষ। এই নারীদের সম্মান ইসলাম এত দিয়েছে। এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী এবং নবীর সাহাবারা নারীদেরকে বাঁচাবার জন্য যখন লড়াই করলো, যখন কথা বললো, ওই আবু জেহেলের মতো জালিম, উতবার মতো জালিম, সাইবার মতো জালিম আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, আগেকার জমানাতে গরিবের ছেলেদের ঘরে কোমরে বেল দিয়ে গলায় বেড়ি দিয়ে বাজারে তুলে বিক্রি করা হতো, যেটা আগামী দিন আবার আসতে চলেছে। 2005-এ বলেছিলাম একটা দিন, 2020-তে বলেছিলাম 5 বছর আগে একটা দিন আসবে তোদের ভোটার অধিকার কেড়ে নিয়ে ডিভোটার করে গোলাম বানাবে। শুনেছেন আমারই বক্তব্য? 2020-তে বলেছিলাম, 5 বছর আগে। আজকে সেই দিন শুরু হয়ে গেছে। তবে মনে রেখে দিও, ভারতবর্ষের একটা মুসলমানের নাম বাদ যাওয়া উচিত নয়। যদি বাদ যায় তাহলে জানতে হবে এরা দুজন মিলে এক জায়গায় মুখে মুখ রেখে বাদ দিয়েছে। কথা বুঝে আসছে তো? কারণ এদেশের মুসলমান কোন দেশ থেকে আসেনি, দুজন এই দেশ থেকে চলে গেছে। এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চলে গেছে, অন্য দেশ থেকে আসেনি। কথা বুঝে আসছে? অতএব এরপরও যদি বাদ যায় তাহলে জানতে হবে এদের হাতে রাজ পাওয়ার এরা ইচ্ছা করে বসে বসে কেটেছে। এই জন্যই বলেছিলাম আমাদেরও রাজ পাওয়ার দরকার আছে। কেন? ঘরের মধ্যে কি হচ্ছে ওখানে আমার লোক নেই। ওখানে আমার লোক আছে নাকি? নেই। ওরা 2 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে কি গুজুর গুজুর করে নেবে আমরা তো কিছুই বুঝতে পারবো না। এজন্য বলেছিলাম আমার লোক ঢুকাও, গন্ডগোল হলে লোক কম হোক। ওখানে যদি ফাটাফাটি করতে নাও পারে বাইরে বেরিয়ে বলবে আজা আজা, এখানে প্ল্যান হচ্ছে চলে আয়, ব্যাস তখন তো আমরা বেরিয়ে পড়বো। কিন্তু আমরা তো বুঝতেই পারছি না কি হচ্ছে। কিছু বুঝে আসছে তো নাকি? কিন্তু এর জন্য অনেক গাল খেতে হয়েছে বাপ, আজও গাল খেচ্ছি আমি। এই একটাই কাজ করছি কি, আমার ছোট ভাইটাকে রাজনীতিতে নেপিয়ে দিয়েছি, তাই আজও গাল খেচ্ছি। শুনছেন তো নাকি? তোমরাও গাল টাল দাও নাকি? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবারা, এইভাবে যখন দেখা যায় মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, দাসী বানিয়ে রেখেছে, আল্লাহ নবী তাদের আজাদের জন্য আওয়াজ দিল। যখন নবী পাক আওয়াজ দিলেন, গরীব মানুষরা আমার নবী পাকের পাশে এসে দাঁড়াতে লাগলো। শুনছেন কারা দাঁড়াতে লাগলো? বলুন বলুন। গরিবরা, গরিবরা, গোলামরা, তারা আমার নবীর পাশে দাঁড়াচ্ছে। এটা হক হওয়ার একটা নমুনা, হক হওয়ার একটা নমুনা এটা। এমন সময় মক্কা জালিমরা
মক্কার আবু জেহেল উতবা সাইবা যখন বুঝতে পেরে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে এমন করে গরীবরা আস্তে আস্তে যেতে লেগেছে, যাদেরকে আমরা ভয় দেখিয়ে, যাদেরকে আমরা চমকে ধমকে গোলাম বানিয়ে রেখেছিলাম, তারা আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে যাচ্ছে। মুহাম্মদ রাসূল তাদেরকে ভালোবাসছে, তাদেরকে অধিকার দিচ্ছে, তাদেরকে আজাদ করছে, এক রব নায়ের আল্লাহর কথা প্রচার করছে, ইনসাফ ইনসানিয়াতের কথা প্রচার করছে। এই সময় আবু জেহেল উতবা সাইবা দেখলো এটাকে রুখতে হবে। আমার রাসূলুল্লাহর পাশে যারা দাঁড়িয়ে ছিল আল্লাহ নবীকে তারা কিছু বলতে পারেনি, কারণ নবী পাককে বলতে গেলে, কেন নবী আমার অনেক বড় খানদানের ছিলেন, কিন্তু নবী পাকের পাশে যারা ছিল তাদেরকে জোর করে ধরে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এই যুবকেরা তরুণেরা এই বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিবার পর তারা নিঃশ্বাস নিতে পারছিল না। এই অবস্থায় অনেকে মারা গেছে, অনেকে আবার এই অবস্থাতে কষ্ট সহ্য করেছে, তথাপি আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আজও গরিব মানুষরা যখন ন্যায়ের পক্ষে এক হচ্ছে, আজকের আবু জেহেলরা তাদেরকে ধরে ধরে মারছে না মারে না? কথা বলো, আজকের আবু জেহেলরা তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে না? তাই মিলছে, দেখছেন কেমন? যুগে যুগে মিলাতে হবে পুরাতন ইতিহাসের সাথে। কারবালা এমনি হয়নি, যুগে যুগে কারবালা হবে, তোমাকে টালি করতে হবে তার সাথে। কিন্তু আমাদের ছেলেরা ঘাবড়ে যাচ্ছ নাকি? মন খারাপ হচ্ছে নাকি? হতাশ হলে হবে না, ঘাবড়ে গেলে হবে না। আমার নবী পাকের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আর কত মার খাবো হুজুর, একটু দোয়া করেন, আর কত মার খাবো। আল্লাহ নবী বলছেন এত ধৈর্য হারা হলে হয় না, বিজয় এমনি আসে না, ইনকিলাব এমনি আসে না, না এমনি প্রতিষ্ঠিত হয় না। তোমরা কি জানো পুরাতন জামানার নবীদেরকে পর্যন্ত তাদের উম্মতেরা করাতদের দুটুকরো পর্যন্ত করে দিয়েছে। বনি ইসরাইল ৭০,০০০ নবী পেয়েছে, তারা তাদের নবীদের ঘরে কতল পর্যন্ত করেছে। অতএব এত ধৈর্য হারা হলে হবে না। সেই নবীর গোলাম আপনাদেরও বলে যাচ্ছে, ইনসাফ এত সহজে প্রতিষ্ঠিত হয়নি, ইনকিলাব এত তাড়াতাড়ি আসে না, বিপ্লব এত তাড়াতাড়ি ঘটে না। অনেক কুরবানির পরে দেশ স্বাধীন হয়েছে, অনেক কুরবানির পর তোমরা বাঁকুড়ার মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ মাদ্রাসা পেয়েছো। এটা মাদ্রাসা নাকি? এটা এমনি এমনি হয় না। লক্ষ লক্ষ মা তার সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ বোন বিধবা হয়েছে, তারপরে তোমরা ইসলাম পেয়েছো, তারপরে তোমরা মেহনতের পয়সা দিয়ে ঘরটা করে এখানে ইসলামের শিক্ষা কেন্দ্র করেছো। আবার এই ঘরকে মিটাবার জন্য এখন বলছে এখানে নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। বলছে না? বলে না? কারা বলছে? যাদের হাতে রাজ পাওয়ার তারা, যাদের হাতে পাওয়ার তারাই বলছে। এই তো তোমাদের দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিল আমার রাজ্য সরকার, দেখেছেন না? দেখেন কাদের করছে? যাদের হাতে পাওয়ার আছে তারা করছে। কেন করছে? লোহা ছাড়া লোহা কাটা যায় না। তাদের হাতে লোহা আছে, আমাদের হাতে নেই, তাই যা খুশি করছে। বোলডুজার নিয়ে চলে আসছে, ভেঙে দিচ্ছে। যদি আমাদের হাতেও লোহা থাকতো, উল্টো ঘড়িয়ে একটা দিলে, আমাদের হাতে নেই। আমাদের ছেলেরা কি করেছে? সারা জীবন চামচাগিরি করেছে। এর পিছনে কিছুদিন, ওর পিছনে কিছুদিন, ওর পিছনে কিছুদিন, ওর পিছনে কিছুদিন। একবারও ভাবেনি নিজে প্রতিষ্ঠিত কি করে হবে। কথা কি কষ্ট দিচ্ছে নাকি? আচ্ছা বলুন তো, আপনি একটা অফিসে চাকরি করেন, মাস গেলে ৫০,০০০ টাকা ইনকাম, টাই কোট পরে যাতায়াত করছেন, খুব ভালো লাগছে না? কালকে তো আপনাকে অফিস থেকে ১২ করে দিতে পারে। কথা বুঝছেন না? বোঝেন? কালকে বার করতে পারে না? পারে না। যদি আপনার বার না হয়, একটা দিন পরে ডিউটি শেষ, একটা বয়স পরে আপনি বাদ পড়ে যাবেন। আপনার ছেলে কি অফিসে চাকরি পাবে? নাও পেতে পারে।
কিন্তু আপনি ধরুন আপনাদের এই বাজারে একটা চায়ের দোকান দিয়েছেন কি পানের ঘুমটি করেছেন, ছোট মেহনত করছেন নিজের, ওখান থেকে কেউ আপনাকে বাদ দিতে পারবে? ওটাকে আপনি চালাচ্ছেন, ব্যবসা চালাচ্ছেন, আপনার 50,000 মাইনে খুব জোরে 1 লাখ হবে, এর চেয়ে বেশি তো হবে না রে বাবা আপনার চাকরি জীবনের মধ্যে। কিন্তু আপনি মেহনত করলেই একটা দোকান থেকে আপনি 10টা দোকান বানাতে পারবেন। 10টা দোকানে ডেলি যদি 1000 করে টাকা হয়, ডেলি 10,000, মাস গেলে 3 লাখ। এবং নিজের আপনার পরে আপনার ওই 10টা দোকানে 4টে ছেলে হলে 4টেই বসতে পারবে না? পারবে না। কিন্তু অফিসে নিজের দল করো, বুঝছো না বুঝুনি? এজন্য আব্বাস সিদ্দিকী করেছে। আজ অনেকে গাল দিচ্ছে, দিক, জবাব তো আল্লাহর কাছে দেবে। কিন্তু যারা বুঝা তারা কিন্তু বুঝতে পারছে যে না, দেরি হোক, দেরি হোক, 10 বছর লাগ, 15 বছর লাগ, 20 বছর লাগ, একদিন কিন্তু এই গাছের গোড়া মোটা হবে, একদিন এ গাছে অনেক ডালপালা হবে, একদিন অনেক ফলমূল হবে, একদিন যারা গাল দিচ্ছে তারাও দেখা যাবে ছায়া নিতে আসছে, ফল খেতে আসছে। কথা বুঝে আসছে? দেরি করলে হবে না, খুলে দাও। আজ থেকে যদি কেউ 20 বছর আগে এটা করে দিত, তাহলে আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায়? শোনো, নিজে যদি কামিয়াবি হতে না পারো, তুমি ছাড়া কেউ না কামিয়াবি না হয়, এটা জায়গাও তুমি মাথায় রেখো। তোমাকে যেন প্রয়োজন হয়, অর্থাৎ তেজপাতা হয়েও নি, দরকার হয় নুন হও। নুন কি হও? নুন। নুন বেশি দিলেও বিপদ, না দিলেও বিপদ। তুমি ছাড়া চলবে না, নিজেকে এই জায়গায় দাঁড় করাও। কথা কিছু বুঝে আসছে? তুমি ছাড়া চলবে না, এই জায়গায় নিজেকে দাঁড় করাও, তবে তো তুমি গেনার হবে। যাক আসেন আমার আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী ন্যায়ের কথা বলছিল বলে, ইনসাফের কথা বলছিল বলে, মানবতার কথা বলছিল বলে, গরিবের পক্ষে কথা বলছিল বলে, এতিমের পক্ষে কথা বলছিল বলে, গোলামদেরকে আজাদ করে দিবার কথা বলছিল বলে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তৎকালীন জালিমরা লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, যারা আমার নবী পাকের কিছু করতে পারেনি, যারা নবীর পাশে যারা থাকে তাদের উপরে জুলুম অত্যাচার করছে, তাদেরকে আঘাত করতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, তাদের মধ্যে থেকে একজন সবাই আমরা চিনি, নামটা একটু জবান খুলে বলবে, ওই যে কালো মানুষটা, জোরে বলুন। চিন্তা করুন, 1450 বছর আগে নবীর গোলামি করেছে। আজকে বাঁকুড়ার মানুষ সবাই বলছে হযরতে বেলাল। কিন্তু আমার দেশের আজ থেকে 7 নম্বর আগে কি 4 নম্বর আগের প্রধানমন্ত্রী আমি জানি না, কে খোঁজ রাখবো? শুনছেন না শুনেননি? হ্যাঁ, লোক চেয়েছিল, মাথায় বসছিল, লোক চাইনে পড়ে গেছে, মরে গেছে, কোথায় চলে গেছে, ও কি খোঁজ রাখার সময় আছে নাকি? কিন্তু আমার নবীর গোলাম যে হয়, কথা বলে, কথা বলছে, তোমরাও নবীর গোলাম হও, তোমরাও নবীর গোলাম হও। মনে রেখে দেবে, 800 বছর আগে চলে গেছে সুলতান-ই-হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি। আজও तमाम পৃথিবীর মানুষ তাকে মনে রেখেছে। মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাই গরিবের নওয়াজের দরবারে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলের গোলাম ছিল, নবীর গোলাম ছিল। তাহলে নিজেকেও নবীর গোলাম প্রমাণ করতে হবে, ঠিক তো নাকি? গরিব নবীর গোলাম কখনো জুলুম করতে পারে? নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে? নবীর গোলাম কখনো চোর হতে পারে? নবীর গোলাম কখনো অত্যাচার করতে পারে? আর নবীর গোলাম কখনো অত্যাচারীকে সাপোর্টও করতে পারে না, অত্যাচারীর সঙ্গে দলও করতে পারে না। কেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে জুলুম করে জানে, জানার পরেও তাকে যদি কেউ সহযোগিতা করে, সাথ দেয়,
শক্তিশালী করে, ওই ব্যক্তিটা ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামে থাকে না। শুনছো তো? এই অজগুলো আমার কমকে জানানো দরকার আছে না? নাই জালিমকে সাথ দিয়ে, জুলুমকে সাথ দিয়ে, জালিমকে শক্তিশালী করে আর মসজিদে গিয়ে মাথা ঠুকে বলছে আল্লাহ আমায় বাঁচান। ও তো মুসলমানই নেই রে। শুনছেন না শুনেননি? এইটা জানাবে কে? এজন্য আমি একটু অন্য দিকের ওয়াজ করি। বাকি ওয়াজ তো আল্লাহ করে সবাই করে, আমি একটু আরো যে গুণ আছে ইসলামে সেই ওয়াজ একটু আমি বেশি করি। অসুবিধা হচ্ছে? কিন্তু অনেকের অসুবিধে হয় যারা ওই কোয়ালিটি, আবু জেহেল মার্কা কোয়ালিটি, তাদের অসুবিধে হয়। আপনাদের হচ্ছে না তো? যদি হয় জানতে হবে আপনি আবু জেহেল মার্কা, কিছু করার নেই। আমি তো কাউকে ব্যক্তিগত বলে বলিনি যে অমুক বদমাইশ না। আমি যখন বলেছি এই কাজ জালিম, যে সে কোনোদিন জান্নাত যাবে না, জালিমের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে, জালিমকে যে সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আপনি বলছেন এই কথা বলার কি দরকার? তার মানে আপনি জালিমকে সাথ দেন না? আপনার গায়ে লাগলো কেন? কথা বুঝে আসছে না? না, এখন দুজনের গায়ে লাগার জন্য আমার নবীর হাদিস বলা কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, দুনিয়া যদি সব উল্টে যায়, উল্টে যাক, নবীর দ্বীনের আলোচনা, নবীর হাদিস কখনো বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? আর না আপনারা অন্যদিকে, না আপনাদের ধারণা কোরআন শেষ হয়ে যাবে, কারো উন্নতি শেষ হবে না, এইদিকে নাকি? আবার তারাই ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে আঘাত দিবার চেষ্টাও করছে। কেন? ইসলাম যদি জেগে যায় এদের নারী ভোগ বন্ধ হয়ে যাবে। এই ছেলেগুলো যে ঘুমোচ্ছে, যে মুসলমানের বেটা ঘুমোচ্ছে, এরা এদেরকে মদ দিয়ে, মেলা দিয়ে, যাত্রা দিয়ে, টিভি দিয়ে, সিনেমা দিয়ে, খেলা দিয়ে এদেরকে সব ঘুমিয়ে রাখা হয়েছে। কেন? জালিমরা জানে, ফেরাউনরা জানে, সাদ্দাত নমরুদরা জানে যে একটা মুঈনুদ্দিন হলেই ভারতবর্ষে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে ঘুম পড়াও, এরা জেগে না যায়। এরা যদি জেগে যায় তাহলে আজকে নারী দেহ শোষণ যে ভোগ চলছে, নারীদের যে অপমান হচ্ছে, এই অপমান যারা করছে এদের দুনিয়ায় টিকে থাকার জায়গা খুঁজে পাবে না। এরা যদি জেগে যায়, এটা চক্রান্ত চলছে একটা। কিন্তু আমার কম, আপনারা তো আপনার ধর্মকেই বুঝতে পারলেন না। আপনাকে আল্লাহ পাঠালো কেন?